গুড মর্নিং এভরিওয়ান। আজকে তো সানডে, তো এখন আমরা সকালে হোটেল থেকে বেরিয়ে পড়লাম। তো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো সাইট সিন ঘোরার জন্য, তারপর বাড়ি। চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। সকালে ব্রেকফাস্ট কি পাই কি খাই দেখি। আমাদের ব্রেকফাস্ট রেডি, গরম গরম লুচি আর মটরের ঘুগনি। তো খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। এই যে আমাদের রিসোর্টটা। তো এখন আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা গাড়িতে উঠবো। দেখো সকালের পরিবেশটা কি সুন্দর লাগছে। আমরা এখন অযোধ্যা পাহাড় থেকে নিচে নামছি। যাতে কত খেজুর গাছ। এই যে লাল মাটি। তো আমরা লোয়ার ড্যামের কাছাকাছি আসছি। এখানে একটা শিব মন্দির আছে, লহরিয়া শিব মন্দির। তো আমরা ফার্স্টে ওখানেই যাব শিবকে প্রণাম করতে। পাহাড়টা কি ভালো লাগছে, তাই না? আমরা চলে এসেছি। তো শিব মন্দিরে যাওয়ার আগে অনেক দোকান দুদিকে, সব জায়গায় বাইরে কত দোকান বসেছে। যেখানেই যাচ্ছি সেখানেই প্রচুর দোকান পাচ্ছি। কি সুন্দর সুন্দর কাঠের সরস্বতী ঠাকুর, সব রকম জিনিস রয়েছে। এই যে মন্দির, ওম নমঃ শিবায়। আমরা এখন আসলাম লহরিয়া শিব মন্দিরে। শিব মন্দিরের কাছে পাহাড়টি কত ভালো লাগছে, আর সামনেই লোয়ার ড্যাম। বিশাল বড় জায়গার মধ্যে মন্দিরটি। এই যে বাবা ভোলানাথ। শিবলিঙ্গটি আটকানো চারদিক দিয়ে। স্থানীয় লোকেরও অনেক ভিড় দেখছি, পুজো আরতি করতে এসছে এখানে। শিব মন্দির থেকে সিঁড়ি দিয়ে কিছুটা উঠে উপর দিকে এই ভিউটা কি সুন্দর না? শিব মন্দিরের পাশেই কিন্তু এটা। তো আস্তে আস্তে এখানে আমরা গুড়ের দোকানে ঢুকলাম। তো এখান থেকে গুড়ের বিভিন্ন রকম জিনিস তৈরি করে বিক্রি করছে। যেতে যেতে আবার এক জায়গায় দাঁড়ালাম। এখানে দেখলাম গুড় জাল দিচ্ছে। তো ওনাদের কাছে শুনলাম যে এনারা নাকি বীরভূম থেকে এসছে। বীরভূম বাঁকুড়া থেকে এরা এসে এখানে খেজুর গাছ থেকে খেজুর রস তুলে সেটা জাল দিয়ে গুড় তৈরি করে। এই যে গুড় তৈরি করছে, কি সুন্দর গন্ধ লাগছে। এই লোকগুলো নর্মাল একটা ঘরের মতো বানিয়ে এখানে থাকে শীতের কয়দিন, তারপর আবার চলে যায়। তো আমার ভিডিওটি এখানে শেষ করছি। আমার ভিডিওটি কেমন লাগলো জানিও কেমন। টাটা।